বাসায় ছিলাম, কেউ একজন কলিং বেল চেপে ইন্টারনেটে বিল নিতে আসছে। আমি দরজা খুলে বিল দেই, সাথে সাথে 3জন মাস্ক পরা লোক সামনে এসে দাঁড়ায়, আমাকে টেনে হিচড়ে রুমের দিকে নিয়ে যায়। আমি অনেক চেষ্টা করেছি বাঁচার, কিন্তু চেষ্টা করেছি, কিন্তু আমি ভয় পেতাম কোনো কারণে যদি তুমি আমার থেকে মুখ উঠিয়ে নাও আমি তো বাঁচবো না। আমি তো তোমাকে অনেক ভালোবাসি। চাইলেই আমার প্রেগনেন্সির ব্যাপারটা লুকিয়ে যেতে পারতাম, অ্যাবর্শন করে ফেলতাম, কিন্তু আমি যে মা হতে চলেছি এটা তো তোমার সামনেই জানতে পারি। আমি ভিডিও ছড়িয়ে দেবার ভয় দেখাতো, আমি কোনো সিদ্ধান্তই নিতে পারছিলাম না। অনেকবার ভেবেছি যে করেই হোক তোমাকে বলবো, কিন্তু কিভাবে বলবো সেটা বুঝতে পারছি। ভালো রাখতে পারবে না, সুখে রাখতে পারবে না। তুই তো আমার কথা শুনলি না রে মা। जानी पड़ेगी कभी दिल किसी से लगा कर तो देखो तुम्हें दिल लगी কোথাও যান না, অফিস করেন না, কিছু করেন না। আপনার তো দরকার এখন একটু বাইরে থেকে ঘুরে আসা। से लगा कर तो देखो বিচার নিয়ে কি করছে সংশ্লিষ্ট বাহিনীগুলো? তারা কি বসে থাকবে, না খুঁজে বের করবে এই সিরিয়াল কিলারকে? প্রশ্ন থেকে যায়, প্রশ্ন করাই যায়। হ্যাঁ 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 আমরা তো জানতে চাইবো কেন আমাদের কাছে লুকাচ্ছেন। না না, কোনো কিছু লুকানো হচ্ছে, কোনো কিছু লুকানো হচ্ছে না। সময় লাগবে, সময় লাগে একটু। হ্যাঁ, ইনভেস্টিগেশন চলছে। সেটা কত দিন লাগতে পারে?